আসসালামু আলাইকুম। তো আজকের যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডোব টেস্টনেটের পার্ট নাম্বার 2। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে যে দেখতে পাচ্ছেন যে মূলত যে কাজগুলো এই কাজগুলো দেখাবো এবং কিভাবে অ্যাড্রেস সম্পর্কে আপনাদেরকে বলবো। তো বিশেষ করে যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন বেশি হয় আর সেইগুলো আমি দেখাবো। আসলে টেস্টনেটে যখন আপনি কাজ করবেন যদি বলি যে এইগুলোই এনাফ তাহলে এটা ভুল, কারণ টেস্টনেট হচ্ছে এক একটা প্রজেক্ট এক এক রকম ভাবে কাজ করে। তো সবার আগে যদি আপনি টেস্টনেটে কাজ করতে চান, এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এখানে লেখা আছে যে টেস্টনেট টু মেইননেট পার্ট 1। এই পার্ট 1টা যদি আপনি দেখে নেন সেক্ষেত্রে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। এখন আমি এক একটা করে সবকিছু দেখাই দেবো যে আপনাদের একদম জিরো থেকে যতটুকু আসলে আমি নিজে বুঝি। আর আমি যে সব বুঝি এরকম কোনো বিষয় না, আমি হয়তো কম বুঝতে পারি, কম বুঝি, আমার থেকে ভালো বোঝার মতো অনেক লোক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 5টা প্রজেক্ট, সরি 6টা ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলো আমাদেরকে লাগবে, তার বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গ্যালাক্সি আর হচ্ছে জেলি। তো আমি এই এক একটা করে দেখিয়ে দেবো আপনাকে। যদি আমি 6টা দেখাইতে চাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে। এই 6টার ভিতরে আমি জেলি একটা দেখাই দেবো, এন্ড গ্যালাক্সিতে কিভাবে আপনারা পাসপোর্ট করবেন সেটা দেখাই দেবো। আর এই মেটাম্যাক্স, ফ্যান্টম ওয়ালেট, বিটগেট ওয়ালেট এই সম্পর্কে আপনারা অলরেডি জানেন, কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে ফ্রেজ গুলো খুঁজে পায় না, প্লাস কিভাবে টোকেন ইম্পোর্ট করতে হবে সেটা জানে না। তো সেই বিষয়গুলো দেখাই দেব। আর হচ্ছে মিসেস ব্রাউজার ফোন থেকে দেখাই দেব যে কিভাবে কাজ করলে আপনার এটা অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আমি জাস্ট প্রথমে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে জেলি আইও, জাস্ট এটা কপি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এই এক একটা প্রজেক্টে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, একটার জন্য হচ্ছে আপনারা সবগুলো করতে পারবেন, একদম ইজি। তো আমি সবগুলো দেখাই দেবো না, জাস্ট আপনাদেরকে ওইগুলাই দেখাই দেবো যার জন্য আপনাদেরকে সুবিধা হয়। ঠিক আছে, জাস্ট আপনি এখানে আসবেন। আচ্ছা, জেলিতে আসার পর এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা জিমেল দিয়ে দিবেন, জিমেল দিয়ে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে দিবেন। ঠিক আছে, ইমেল দিলে আপনার ইমেলে একটা কোড চলে যাবে। ঠিক আছে, ওই ইমেলের কোডটা এসে জাস্ট এখানে বসাই দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এই যে আমি এখান থেকে জেলি থেকে চলে আসছে, তো আমি এই কোডটা কপি করে জাস্ট ওখানে বসিয়ে দিচ্ছি। আমি যাই হোক, এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে। হ্যাঁ, আমি আমার মতো একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি এটা শুরু থেকে দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হইতে পারে, যে আপনি যদি শুরু থেকে দেখেন তাহলে নেক্সটে কখনো আটকাবে না। ঠিক আছে, তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি সাকিব। ইউনিক ইউজার নেম দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে আপনার মানে ওই নামে কারো কোনো ইউজার নেম নেই। তারপর নেক্সট করে দেবেন, তারপর এসে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু করা ডান। তো এরপর আমাদের যে কাজগুলো হচ্ছে, জাস্ট এই অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করবেন। অ্যাকাউন্টে সেটিংয়ে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে আপনার যে কোনো একটা প্রোফাইল পিকচার আপডেট করে দিতে পারেন। তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট, এখানে যদি আসেন তাহলে এখান থেকে এইগুলা মানে আপনি চাইলে এইগুলা আবার চেঞ্জ করে দিতে পারবেন। তো সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লিংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই লিংক অ্যাকাউন্টের ভিতরে আমার এখানে ডিসকর্ড কানেক্ট করতে হবে, তারপর টুইটার কানেক্ট করতে হবে, টিকটক অ্যাকাউন্ট যদি থাকে, আর এটা হচ্ছে ওয়ালেট। হ্যাঁ, তো আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমার একটা ইমেল ছিল, ইমেল এইটা এরকম আছে। তারপর হচ্ছে আপনার কানেক্ট ডিসকর্ড, যদি আমি ডিসকর্ডের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার ডিসকর্ড অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিসকর্ড অ্যাকাউন্টে কিন্তু নিয়ে এসেছে। জাস্ট এখান থেকে আমি অথরাইজ করে দেব। অথরাইজ করে দেওয়ার পরে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডিসকর্ডটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার এই যে নামে ডিসকর্ড ছিল। তারপর টুইটার কানেক্ট করতে হবে, আমি জাস্ট সেম ভাবে টুইটারটা কানেক্ট করব। জাস্ট এখান থেকে অথরাইজ করে দেব। তারপরে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু টুইটারটাও কানেক্ট হয়ে গেছে। তো যেহেতু টিকটক আমার খোলা নেই, তো আমি টিকটক কানেক্ট করতেছি না। তারপরে যে ওয়ালেট, আমি জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট, এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করব। মেটামাস্ক সিলেক্ট করার পরে এখান থেকে আমি জাস্ট কানেক্ট করে দিব। তারপর এখান থেকে সাইন ইন মেসেজ চাইবে, এখান থেকে আবার কানেক্ট কনফার্ম করে দেব। আচ্ছা, কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের কি সবগুলো সোশ্যাল মিডিয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদেরকে যে জেলিতে যে কাজটা করতে হবে সেটা আসলে আমাদের কিভাবে কাজ করতে হবে জেলিতে, আসলে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। আচ্ছা, জেলিতে কাজ করতে হলে যে এখানে দেখতে পাবেন, আসলে যখন লিংক দিয়ে দিব, লিংকের এরকম আসতে হবে না। জাস্ট আমি একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, আমি লিংকে যখন দিয়ে দেবো, জাস্ট লিংকে আপনি ক্লিক করলে এরকম চলে আসবে। আর আপনি যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে এই যে দেখতে পাবেন যে এখান থেকে আপনার লেভেল আপ করতে হবে। ঠিক আছে, লেভেল আপ যেভাবে যখন করবেন সেই লেভেল আপের পুরো তারা আমাদেরকে সেই প্রফিটটা দেবে। এই যে দেখতে পাচ্ছেন 4টা কুইস্ট, এটা কিন্তু লক করে আছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে টাস্ক গুলো আছে এই টাস্ক গুলো কমপ্লিট করতে হবে। এখানে বলছে ওরা সোলোনা ওয়ালেট কানেক্ট করতে,
জাস্ট ঠিক আছে, সোলোনা ওয়ালেট কানেক্ট সেখান থেকে মেটামাস্ক করতে পারেন অথবা প্যান্থম ওয়ালেট করতে পারেন। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে নতুন একটা টাস্ক কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এক একটা করে। এই যে এইভাবে জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আর এই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে ডিপলি দেখাচ্ছি না, আমি যখন একটা আপনাদেরকে পোস্ট দিব ডাইরেক্ট একবারে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দিব, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। জাস্ট এইটুকুই কাজ। এই যে এখান থেকে এইগুলো জাস্ট জয়েন করতে হবে, ফলো করতে হবে। তো এই কাজ, ঠিক আছে, জাস্ট এটাই ছিল বড় কাজ। আর এই কাজগুলো খুবই কম আসে, কিন্তু আপনার দেখতে পাবেন হচ্ছে এই যে কাজটা আছে, এই কাজগুলো এইগুলাও সেম ভাবে আপনারা এইভাবে ওয়ালেট গুলা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আর যখন হচ্ছে আপনাদের ওইভাবে কাজ আসবে আমি তো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই দিব, আশা করি কোনো সমস্যা হবে না। আর এখন আসে যে মেন যে কাজ, ঠিক আছে, মেন কাজ সেটা হচ্ছে যদি আপনাদের গ্যালাক্সি, আমি এই গ্যালাক্সিটা কপি করলাম, কপি করার পরে তারপরে এখান থেকে পেস্ট করলাম। এই কাজটা ভালোভাবে একটু আপনারা বুঝবেন, কারণ এই কাজটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যখন গ্যালাক্সিতে আসলাম এরকম একটা অপশন চলে আসলো, তারপর লাঞ্চ অ্যাপ এখানে ক্লিক করলাম। এইগুলো আসলে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, আসলে ওইগুলো আপনাদেরকে দেখাইলাম না, কারণ ওইগুলো দেখাইতে অনেকগুলো সময় লাগে। তো এইভাবে আসার পর এখান থেকে লাঞ্চ অ্যাপ, এখান থেকে আপনি অবশ্যই কাজ করতে গেলে কিন্তু অবশ্যই গ্যালাক্সি একটা অ্যাকাউন্ট লাগবে। তো আপনাকে ওই অ্যাকাউন্টটা কিন্তু আবার আপনাকে ভেরিফাই করতে হবে, হ্যাঁ। আর এই ভেরিফাই করতে কিন্তু $10 মতো লাগবে। তো সেটা আমি দেখাই দেবো যে কিভাবে করবেন। জাস্ট লগ ইনে ক্লিক করবেন, এখান থেকে লগ ইনে ক্লিক করলে আপনি এখান থেকে মেটামাস্ক এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। জাস্ট কানেক্ট এখানে অপশনে ক্লিক করবেন, তারপর আবার পারমিশন চাইলে এখান থেকে কনফার্ম করে দেবেন। তো এখান থেকে আপনার একটা গ্যালাক্সির একটা ইউজার নেম দিবেন, যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে, এইটার আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে কিন্তু এখান থেকে আমাদের অলরেডি কিন্তু গ্যালাক্সি অ্যাকাউন্টটা কিন্তু ডান। এখন আমাদের আরো একটা কাজ আছে, যেটা হচ্ছে ওই যে সেম ভাবে আমাদের এখান থেকে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে, সরি ওয়ালেট না, কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে পারফেক্টলি ভাবে তৈরি করতে হবে। তো সেজন্য করতে হবে কি, আপনার এখান থেকে এই যে দেখতে পাবেন সেটিং অপশনে চলে আসবেন। আমি আবার বলতেছি এইটা কিন্তু আমাদের মাস্ট বি প্রয়োজন হবে, অন্যগুলা কম প্রয়োজন হবে কিন্তু এইগুলা প্রয়োজন হবে, ঠিক আছে। তো ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন, শেষে আমি আরো দারুণ কিছু টিপস শিখিয়ে দেব যেভাবে আপনারা কাজ করলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট, এই ওয়ালেট এটা হচ্ছে কি বিষয়টা বলি আপনাদের। অনেক সময় দেখবেন কি যে ওয়ালেটে আমি বলে দেব, দেখাই দেব আপনাদেরকে, যে বলবে যে আপনার এখানে তো মেটামাস্ক, বলবে যে প্যান্থম ওয়ালেট অথবা সুই ওয়ালেট কানেক্ট করতে, তখন এটার উপর ক্লিক করে যে ওয়ালেট আপনি অ্যাড করতে চান সেই ওয়ালেটে অ্যাড করতে হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেবো ভিডিওতে, সমস্যা নাই, এখন দিলে বুঝবেন না। তো এখান থেকে আপনি জাস্ট সোশ্যাল অ্যাকাউন্ট গুলা যেগুলো আছে, এই সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আপনি এখান থেকে সাবমিট করবেন। এখানে আপনার একটা মেল দিয়ে দিবেন, মেল থেকে এটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে এই মেলটা আবার ভেরিফাই করে নিচ্ছি। জিমেলে একটা কোড যাবে, দেখতে পাচ্ছেন গ্যালাক্সি থেকে কিন্তু একটা কোড চলে আসলো, ঠিক আছে। এইরকম ভাবে আপনারা অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন। তো জাস্ট কোথায় গেল, আচ্ছা যাই হোক, এই যে ভেরিফাই করে নিলাম, দেখতে পাচ্ছেন আমার জিমেল কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেল। তো এরপর আছে আমাদেরকে সেম ভাবে টুইটার কানেক্ট করতে হবে। এখান থেকে স্টেপগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে টুইট করতে হবে একটা, জাস্ট এখান থেকে ধরেন যে কোনো একটা নাইস বা কোনো একটা কিছু আপনাদেরকে দিয়ে, মানে এখান থেকে একটা ভেরিফাই করতে হবে। এখান থেকে ভিউ দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন, মানে এখান থেকে একটা কপি লিংক করতে হবে, ঠিক আছে। মানে আপনি যে পোস্টটা করছেন সেটার কপি করতে হবে, কপি করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দেবেন। এখান থেকে পেস্ট করে দিলে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট, এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে সেম ভাবে ডিসকর্ড আপনাকে কানেক্ট করতে হবে, যেভাবে আমি পূর্বের আরেকটা এসে দেখাইছিলাম জেলিতে। তো এখান থেকে অথরাইজ করে দিতে হবে, অথরাইজ করে দিলে তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে, ওয়ালেট কানেকশন, এই দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু হয়ে গেছে। তো আমি এটাও কানেক্ট করে নিচ্ছি, এটা টেলিগ্রাম, এটা আমি করতেছি না। তো এই যে ওয়ার্ড কয়েন, এটারও দরকার না। যদি কখনো গিটহাবের কথা বলে তাহলে অবশ্যই গিটহাবের কথা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব যে গিটহাবে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেল নোটিফিকেশন, হ্যাঁ, এখান থেকে আপনি জাস্ট এভরিডে করে দেবেন। যদি আপনি এভরিডে করে দেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এটা, যদি কোনো গ্যালাক্সি থেকে কোনো পেমেন্ট দেয় সেক্ষেত্রে ইমেলে আপনাদেরকে সরাসরি পাঠিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, গ্যালাক্সি যে এখন মেন কাজটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন থেকে আপনি সেটিং আসবেন, তারপর এখান থেকে সেটিং এ ক্লিক করবেন, ঠিক আছে। সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটা পাসপোর্ট মানে আপনাকে বানাইতে হবে, যেটা আমি যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট, জাস্ট এই পাসপোর্ট এখানে ক্লিক করবেন।
আপনি যদি এটা পাসপোর্ট না করেন তাহলে কিন্তু আপনাকে দেখাবে না। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক করা। তো আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে আপনাকে যে পাসপোর্ট যে কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গ্যালাক্সি অ্যাকাউন্টে চলে আসলাম। আচ্ছা, এখান থেকে আইডেন্টিটি অপশনে গেলে এখান থেকে পাসপোর্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে পাসপোর্ট এটা কিন্তু দেখাইবে। আচ্ছা, এখান থেকে লগইন হয় নাই, তো লগইন আবার করে নিচ্ছি, তাহলে কিন্তু এটা শো করবে। ঠিক আছে, তো কানেক্ট। আচ্ছা, এই যে কানেক্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতেছে। এটা হচ্ছে আমার পাসপোর্ট, মানে এই পাসপোর্টের স্কোর, এই স্কোরের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে ওরা একটা পয়েন্ট দিবে। ঠিক আছে, আর এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনি এয়ারড্রপটা পাবেন। তো এইটা আসুক ততক্ষণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনাদেরকে কাজ করতে হবে। যেটা হচ্ছে এটা, এখান থেকে অবশ্যই আপনি মিন্ট অপশনে ক্লিক করবেন। মিন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ওরা কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছে। এখান থেকে প্রথম আপনার পাসপোর্ট আইডেন্টি ভেরিফিকেশনের কার্ড লাগবে, সেভারেসের ডাটা, তার মিন্ট পাসপোর্ট লাগবে, এনএফটি। ঠিক আছে, আপনার এনএফটি হচ্ছে ওইটা যেটা আমি দেখাইছি। জাস্ট এখানে কনফার্ম করে এখানে পে অপশনে ক্লিক করবেন। যদি পে অপশনে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার $5 মতো ইউজিটি লাগে। ঠিক আছে, এটা যে বিএনবি লাগবে। জাস্ট এখান থেকে বিএনবি চেনে ক্লিক করে তারপর হচ্ছে আপনি এখান থেকে মানে পে করে দিবেন। আর পে এটা অবশ্যই মোবাইল দিয়ে যদি করেন তাহলে সে ভালো হয়, কারণ এখান থেকে আমার ইনসাফারেন্স ব্যালেন্স দেখায়। এখন আপনি যে এখানে যে বিএনবিটা আনবেন সেটা কিভাবে আনবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে দেখছেন যে মেটামাক্স যেটা আপনি কানেক্ট করছেন, যে ওয়ালেটটা কানেক্ট করছেন, এখানে কিন্তু আমার এই যে বিএনবি মাইনাস মানে বিএনবি স্মার্ট চেন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, এখানে অ্যাড করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, এটা যেহেতু আমার নতুন ওয়ালেট, এই যে এখান থেকে যদি আমি এই যে অ্যাডে ক্লিক করি, অ্যাপ্রুভে ক্লিক করব, তারপর হচ্ছে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে তারপর কিন্তু আমার এই যে অ্যাড্রেসটা আসছে এই অ্যাড্রেসে আপনি $5 না সরি $10 মতো করবেন, যাতে আপনার ব্যালেন্সে থাকুক, সমস্যা নেই। আগেই বলি এখান থেকে আপনার বিএনবি মাইনাস চেন এটা কিন্তু সিলেক্ট থাকার পরে এই অ্যাড্রেসে আপনি ডিপোজিট করবেন। যখন আপনি এই অ্যাড্রেসে ডিপোজিট করবেন তারপর কিন্তু এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। হ্যাঁ, অটোমেটিক ভাবে এখানে ব্যালেন্সটা শো করবে। তারপরে সে পে অপশনে ক্লিক করে তারপর হচ্ছে আপনি এটা ভেরিফাই করে নেবেন। আচ্ছা, এখন যে আমাদের যে পার্টটা এটা হচ্ছে আপনার মেটামাক্স। ঠিক আছে, এটা হচ্ছে মেটামাক্সের একটা পার্ট। তো এখন অনেকেই বলে যে এটা মেটামাক্সের আপনার অ্যাড্রেস প্যান্থম ওয়ালেটে ইম্পোর্ট করে তারপরে কাজ করেন। এরকমও আপনার অনেক কাজ করতে হবে। আমি যদি আপনাকে একটা কাজ দেখাই সেক্ষেত্রে আপনি যে প্যান্থম ওয়ালেট আছে, বিটগেট ওয়ালেট সেম ভাবে করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি একটা ভাবে আপনাকে দেখাই দিচ্ছি, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট আপনি এই মেটামাক্স আমি এই ওয়ালেটটা প্যান্থম ওয়ালেটে ইম্পোর্ট করে তারপর আপনাদের দেখাবো। তারপর হচ্ছে আপনার এই মেটামাক্সের এখানে অপশনে ক্লিক করবেন, সরি ওখানে না, তারপর এই যে ডান সাইডে থ্রি ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাবেন সবসময় যে কোনো একটা প্রজেক্টের মানে যে কোনো ওয়ালেটের সেটিং এ যাবেন, তারপর দেখতে পাবেন যে এখানে লেখা আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপর লেখা আছে রিভাল সিকিউরিটি ফ্রেশ, এখানে ক্লিক করলে তারপর গেট স্টার্ট, তারপর এটা হচ্ছে প্রথম, তারপর এটা মানে এইগুলা দিয়ে কনফার্ম করে দিবেন। আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমার যে ফেজগুলা এটা কিন্তু একটু ক্লিক করে ধরলে এটা কিন্তু শো করবে। জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পরে তারপর আমি যদি প্যান্থম ওয়ালেটে নিতে হবে, জাস্ট আমি এই ওয়ালেটে আসলাম। এখানে আসার পর এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট করা নাই, তো আপনার করাও যদি থাকে তারপর ওরকম ভাবে সেটিং এ আসার পর এখান থেকে জাস্ট মানে এরকম অপশন পাবেন, সেটা আমি দেখাই দিচ্ছি কিরকম পাবেন যদি করাও থাকে। আই হ্যাভ অলরেডি, তারপর হচ্ছে এখান থেকে ইম্পোর্ট, এটা হচ্ছে ফ্রেশ, এই 2 নম্বর অপশনটা আপনাকে চুজ করতে হবে, ইম্পোর্ট সিকিউরিটি ফ্রেশ, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা পেস্ট করে দিবেন। আচ্ছা, এখান থেকে এটা পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট। এখন আমার মেটামাক্সের যে ওয়ালেটটা এটা কিন্তু অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, তো আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে ক্লিক করে কন্টিনিউ, তারপর ওয়েল ডান। এখন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমার অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে মেটামাক্সের যে ওয়ালেট এটা কিন্তু আমার এটা কিন্তু এখানে। তো এখন যদি বলা হয় যে আপনাকে আরো একটা অ্যাকাউন্ট আপনি এখানে ইম্পোর্ট করবেন, কিভাবে করবেন সেটা দেখাই। এই যে এখানে ক্লিক করবেন, তারপর এই যে প্লাস বাটন এখানে ক্লিক করবেন। সেম ভাবে আপনি এখান থেকে যে কোনো একটা ওয়ালেট আপনার এখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করে ইম্পোর্ট করলে কিন্তু আপনার এই কাজটা কিন্তু শেষ। আপনি কিন্তু এইভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি ওয়ালেটের এই বিষয়টা দেখাই দিলাম কিভাবে ইম্পোর্ট করবেন, আর বাকি কাজগুলো তো আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো কাজ আছে, দেখতে পাচ্ছেন এই যে এই কাজগুলো কিন্তু আসলে আমার করা আছে। টেস্টনেট, তারপর গ্যালাক্সি 5 অ্যাকাউন্ট,
এইগুলো আপনাদের জন্য কিভাবে আপনারা ফোনে করবেন, তো এই পার্টটা আমি আপনাদেরকে সেকেন্ড ভিডিওতে দেখাই দেবো, সরি আরেকটা ভিডিওতে দেখাই দেবো, কারণ এই ভিডিওতে যদি দেখাই দিই অনেকটা সময় লাগবে। ঠিক আছে, তো আপাতত আপনাদেরকে আমি যেই লিঙ্ক দিয়ে দিব 5টা, এই যে 5টা লিঙ্ক, এই 5টা লিঙ্কে আপনারা জাস্ট অ্যাকাউন্ট করে রাখবেন, তারপর ওইগুলা বুকমার্ক করে রাখবেন। ঠিক আছে, বুকমার্কটা কিভাবে করবেন আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দিই, না হলে হয়তো আপনাদেরকে আউলে যেতে পারেন। তো আমি যেহেতু গ্যালাক্সিতে অ্যাকাউন্ট করছি, আর হয়েছে যে আপনার কোনটা আপনার হচ্ছে, আচ্ছা কোথায় গেল, যাই হোক গ্যালাক্সি আর হচ্ছে জিএলই। ঠিক আছে, আমি গ্যালাক্সি, আচ্ছা এখান থেকে গ্যালাক্সি এটা কপি করলাম, এইগুলা ক্রস করে দিচ্ছি। আমি কিন্তু ফুল দেখাচ্ছি, একটু লং হইতে পারে, তাও একটু দেখবেন। তো গ্যালাক্সিতে ক্লিক করলাম, তারপর গ্যালাক্সিতে গেলাম, এখান থেকে লগ ইন করলাম। যদি লগ ইন চাই তাহলে আমি এখান থেকে লগ ইন করে দেবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক এখান থেকে লগইন, আচ্ছা লগইন চাই নাই। তো এখন আমাকে যে কোনো প্রজেক্ট আমাকে বুকমার্ক করে রাখতে হবে, কারণ আপনি যদি বুকমার্ক করে না রাখেন তাহলে কিন্তু আপনাকে হবে না, তাই না? তাহলে আপনার এটা লিংক কপি করবেন, কপি করার পর আপনার এই কোনো, যদি পিসিতে করেন তাহলে এরকম অপশন আসবে, আর যদি ফোনে করেন সেক্ষেত্রে আর এক রকম অপশন আসবে, সেটা আমি দেখাই দেবো। জাস্ট এখানে যে টাস্ক বারটা দেখতে আছেন একটু ভালোভাবে দেখবেন, এই যে টাস্ক বার, এখান থেকে আমি এখানে মানে রাখবো। এই দেখতে পাচ্ছেন অ্যাড্রপ নামে আমার 2টা সাইট কিন্তু আছে, আর মাইনিং এর থাকে একটা আছে। তো ধরেন আমি এখানে উপরে রাখতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড টু ফোল্ডারে ক্লিক করব। তো ধরেন আমি এটার একটা নাম দিলাম, ঠিক আছে, আমি যে কোনো একটা নাম দিলাম, এখানে দিলাম ডিসেম্বর। ঠিক আছে, আচ্ছা ডিসেম্বর মানে ডিসেম্বর মাসে আমি এই প্রজেক্টে জয়েন হয়েছি। তো এখন আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গ্যালাক্সি কিন্তু হয়ে গেল, কিন্তু একটা সমস্যাও আছে। সমস্যাটা আছে দেখাই দিই। এটা হচ্ছে যেহেতু এক্স, এই জন্য এটা এরকম দেখায়। যদি আপনি যদি গুগল ক্রোমে দেখান তাহলে কিন্তু অনেক আরেক রকম আসবে। তো ক্রোমেটাও দেখাই দিই, জাস্ট এখানে এরকম ক্লিক করবেন, অ্যাড টু ফোল্ডার, তারপর এখান থেকে ধরেন ডিসেম্বর, আচ্ছা DECM ডিসেম্বর, আচ্ছা এই দেখতে পাচ্ছেন ডিসেম্বর নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এখন এখানে আমাকে পেস্ট করতে হইলে এটা ডিরেক্ট পেস্ট করলে হবে না, জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন অ্যাড টু পেজ। হ্যাঁ, এখানে অপশন লেখা আছে অ্যাড টু পেজ। তো এখানে যখন অ্যাড টু পেজ অপশনটা আসবে দেখতে পাচ্ছেন বুকমার্ক, তারপর এই যে ডিসেম্বরে এটার ভিতরে কিন্তু আমার এই অপশনটা আসবে। ঠিক আছে, তো এটার জন্য জাস্ট এখান থেকে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন আমি এটার কি কাজ, মানে আমাদের এই নামটা কি, যেহেতু আমার গ্যালাক্সি, জাস্ট আমি এখানে গ্যালাক্সিটা রেখে তারপর হচ্ছে এখন আমাকে, আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, বুঝের কথাটা, আমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, তো সব অ্যাকাউন্ট থেকে গ্যালাক্সিতে আমি জয়েন করব না, জাস্ট একটা অ্যাকাউন্ট থেকে জয়েন করব। তো এখন আমার অনেকগুলো অ্যাকাউন্ট, সেটা আমি কিভাবে রাখবো? তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে আচ্ছা যাই হোক এখানে আমি একটা 0 দিয়ে দিচ্ছি, কারণ সেভ নাম নিচ্ছে না। আমি মেটামাক্স এখানে ক্লিক করলাম, এখানে যদি দেখেন আমার কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, এখান থেকে অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। এখন কোন প্রজেক্টে আমি কোন অ্যাকাউন্ট দিয়ে জয়েন হয়েছি আমি কিভাবে বুঝবো? আমার তো আসলে বোঝার তো কোনো ক্ষমতা নাই। তো এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এই যে যে ওয়ালেট আছে না, এই ওয়ালেটে আপনাকে একটা রিনেম করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেট নিউ, তারপর জুনের একটা ওয়ালেট নাম, তারপর হচ্ছে গ্যালাক্সি, তারপর হচ্ছে হিমি9, টেস্টনেট, M10। এখন এই যে যে আমি ওয়ালেট টেস্টনেটে জয়েন করছি, আর এই যে দেখেন যে প্রতিটা আমার ওয়ালেটে কিন্তু, আচ্ছা এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে, এই যে দেখেন M10 মানে নামের পরে M10 লেখা, তার মানে আমি সরাসরি বুঝতে পারতেছি যে আমার যে ওয়ালেটে যে প্রজেক্টে জয়েন করছি এটা হচ্ছে মানে ওয়ালেট নাম্বার 9 দিয়া, আর এইগুলো হচ্ছে ওয়ালেট নাম্বার 10 দিয়া। ঠিক আছে, এইগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের জন্য কাজের জন্য সুবিধা হবে, আর এটা করাটা খুব দরকার। এই যে হিউম্যানিটি, এটাও কিন্তু মানে ওয়ালেট 10 দিয়ে কিন্তু আমি জয়েন করছি, যেহেতু এখানে অনেকগুলো ওয়ালেট আছে। তো সেম ভাবে আপনি যখন এখানে ডিসেম্বরের এইটা দেখাই দিচ্ছি, তো এখান থেকে জাস্ট আমাকে এডিট করতে হবে। এডিট করে যেহেতু নিচেরটা এইটাই থাকবে, তো আমি গ্যালাক্সি এখানে দিলাম, গ্যালাক্সি XY গ্যালাক্সি। তো গ্যালাক্সি দেওয়ার পরে এখন হচ্ছে যেহেতু মেটামাক্স কানেক্ট করছে, মেটামাক্স এই ওয়ালেটের আমার নাম কি, আচ্ছা এই ওয়ালেটের নাম হচ্ছে কোর M01। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করব, আচ্ছা কোথায়, এই তো এই এডিটকে ক্লিক করব, এই M01। এখন যদি আমি এই ডিসেম্বরের যদি 6 মাস পর যদি আমার কাছে এই প্রজেক্টটা আসে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি M01 মানে এই ওয়ালেট দিয়ে আমি কানেক্ট করছি। ঠিক আছে, মানে
জয়েন হয়েছি। তো এখানে কিন্তু আমার অসংখ্য এক একটা সময় এক একটা ওয়ালেট তৈরি হইতে পারে। সেজন্য কিন্তু এইভাবে আপনার ওয়ালেটের চিহ্নটা দিয়ে রাখবেন যে আসলে কোন প্রজেক্টে কোন ওয়ালেট দিয়ে জয়েন করছেন। তা না হলে কিন্তু আপনারা কখনো আউলে যাবেন, ঠিক আছে? মানে আপনাদের অনেকটা সময় অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করা লাগবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, তখন কিন্তু আপনাদেরকে সমস্যা করে দিতে হবে। তো এটা দেখাই দিলাম হচ্ছে আপনাদেরকে পিসি থেকে। নেক্সট ভিডিওতে আমি ফোন থেকে আপনারা কিভাবে করবেন সেটা দেখাই দিব। তো এক ভিডিওতে করতে গেলে হয়তো অনেক সময় লাগবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমাকে মেসেজ করেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।